এশিয়া মহাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এই টপিকটির উপর ভিত্তি করে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছিল, এবারও আসবে। যে কারণে আমাদের এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে পড়তে হবে। তো তোমরা একটু দেখো, আমরা যে বিষয়টা পড়বো এশিয়া মহাদেশের দেশসমূহ, এটা অনেকেরই প্রশ্ন জানা থাকে না, মনে থাকে না। সো এটা কিভাবে মনে রাখা যায়, কিভাবে শর্টকাট টেকনিক আমরা মনে রাখতে পারবো, সেটা হচ্ছে মুখ্য বিষয়। সো একটু দেখো আমরা কিভাবে মনে রাখতে পারি। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করো ভাইয়া, সবাই একটু লক্ষ্য করো যে এশিয়া মহাদেশের 5টি অঞ্চল রয়েছে, আমরা সবাই জানি। তার মধ্যে মধ্য এশিয়া, এখন মধ্য এশিয়ার দেশ কয়টি? এই যে দেখো, মধ্য এশিয়ার দেশ হচ্ছে 6টি। এখন দেশগুলো কি কি? এই যে দেখো, এখানে উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তারপরে তুর্কিমেনিস্তান, তারপরে দেওয়া আছে ভাইয়া তাজিকিস্তান। সো এই যে 6টি দেশ কিভাবে মনে রাখবো? এখন এটি হচ্ছে কথা। টেকনিকটা দেখো ভালো করে, কিভাবে আমরা টেকনিকটা অবলম্বন করতে পারি, যার মাধ্যমে আমরা মনে রাখতে পারি। সো একটু দেখো টেকনিকটা কি আছে এখানে। উজবুক কাকি তর্কে তাজা। এখন পাশে তোমরা প্লাস দিয়ে আজারবাইজানটা লিখে রাখবা, অর্থাৎ আজারবাইজান হচ্ছে আরেকটি দেশ, আমাদের 6 নাম্বার দেশ। সো এটা একটু আলাদা রেখে রাখবা। তারপরে এই যে টেকনিকটা একটু লিখে দেখার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। উজবুক থেকে কি পাচ্ছি, কাকি থেকে কি পাচ্ছি, তর্কে এবং তাজা থেকে কি পাচ্ছি। তো দেখো, উজবুক থেকে আমরা পাচ্ছি উজবেকিস্তান, এটা হচ্ছে একটি দেশ। তারপরে কাকি থেকে কি পাচ্ছি, কা থেকে কাজাখস্তান, তারপরে পাচ্ছি কি থেকে কিরগিজস্তান। এখন কথা হচ্ছে তর্ক থেকে কি পাচ্ছি আমরা, তর্কে থেকে তুর্কমেনিস্তান। এখন আরেকটি কি আছে, তাজা থেকে, এই যে তাজা থেকে আমরা পাচ্ছি তাজিকিস্তান। আরেকটা কি, এই যে আমরা এখানে দেওয়াই আছে আজারবাইজান। এখন আজারবাইজানের রাজধানী কোথায়? আজারবাইজানের রাজধানী হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো, বাকু। আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। আমি আরেকটা সহজ টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা থেকে আমরা কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস শিখতে পারবো। এখন 3টি উপন্যাস কি, এটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসে। সো এটা আমরা এইখান থেকে আমরা জেনে রাখবো। তাহলে কিভাবে হবে, আমরা বাকুর সাথে শুধু বাকু মরে গেছে, এখন বাকু মরে যদি যায় তাহলে কি লিখবো এখানে, মৃত। বাকু মৃত। এখন বাকু মৃত থেকে কিভাবে আমরা, দেখো, বা থেকে বাদনহারা, তাহলে বাদনহারা একটি, আরেকটি কুহেলিকা, বাদনহারা, কুহেলিকা, মৃত ক্ষুধা। তার মানে এই 3টি উপন্যাস কিন্তু আমরা এইখান থেকে সহজে জানতে পারছি। কিসের মাধ্যমে? আজারবাইজানের রাজধানীর নাম থেকে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দেখো, এটা খুবই সহজ এবং তোমাদের পরবর্তী প্রশ্ন যদি আসে তাহলে সহজে এখান থেকে কিন্তু তোমরা মনে পড়ে যাবে এবং সঠিক উত্তর দিতে পারবে। এশিয়া মহাদেশের 5 নাম্বার যে অঞ্চলটি রয়েছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। 5 নাম্বার অঞ্চল কোনটি ভাইয়া? পশ্চিম এশিয়া। এখন পশ্চিম এশিয়ার দেশ কয়টি? এই যে এখানে দেখো 14টি দেশ। এখন 14টি দেশের মধ্যে দেশগুলোর নাম কি কি এবং কিভাবে মনে রাখতে পারবো সহজভাবে, আমরা যেন মাথায় থাকে এবং সহজভাবে বুঝতে পারি। সো সেই টেকনিকটা দেখো, আমরা যেভাবে সহজভাবে বুঝতে পারি বা সহজভাবে খাতা উত্তর করতে পারি। তো দেখো এখানে প্রথম যে সহজ টেকনিকটা রয়েছে একটু দেখি। বাহ 2 আরব ওমানের কাকু। এখন এই যে বাক্যটা এখানে আমরা দিলাম, এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? তো দেখো, বাহ থেকে কি হচ্ছে, বাহারাইন। তারপরে 2 আরব মানে কি, 2টি আরব আমিরাতের দেশ, তার মধ্যে একটি হচ্ছে সৌদি আরব আর একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তার মানে এইখান থেকে 2 আরব থেকে আমরা এই 2টা আরব দেশের নাম বুঝতে পারলাম সহজে। সো একটু ভালো করে দেখো। তারপরে আমরা এখান থেকে পাচ্ছি ওমান থেকে ওমান। তারপরে এই যে কাকু থেকে কাতার এবং কুয়েত। তাহলে এটার মাধ্যমে আমরা সহজে কিন্তু বুঝতে পেরেছি। তাহলে দেখো, পরবর্তী দ্বিতীয় যে আমরা টেকনিক একটা দেওয়া আছে, এটা 2টা আলাদা করে দিছি আমরা, যেহেতু 14টা দেশ, একটু 14টা দেশ আমরা 2টা ভাগে কিন্তু তোমাদেরকে 2টা টেকনিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো একটু দেখো, 4 ইতে মানে 4টা রশ্মিতে তুষ জ্বলে। এখন 4টা রশ্মিতে তুষ জ্বলে, এটা দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু দেখো। এইখানে রসুই 4টা আছে, মানে 4টি, দেখো এখানে 4টি ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেনে। তার মানে এইখানে 4টি থেকে আমরা রসুই পাচ্ছি, এই 4টি হবে এই রসুই 4টি দ্বারা। তারপরে দেখো তুষ দ্বারা কি বোঝাচ্ছে এখানে, তুরস্ক। ক্লিয়ার? সো তুষ দ্বারা তুরস্ক। তারপরে জলে থেকে আমরা জর্ডান এবং ল থেকে এখানে লেবানন। তার মানে আমরা এখানে টোটাল 14টা দেশ কিন্তু 2টা বাক্যের মাধ্যমেই সহজভাবে বুঝতে পারি। ডিও স্বপ্নবাজ অ্যাডমিশন ব্যাচ,
যে আমাদের স্পেশাল ব্যাচটি রয়েছে, এখানে তোমরা কি কি পাচ্ছ? এখানে পাচ্ছ বি ইউনিটের জন্য আমি বলছি 3টি সাবজেক্টের উপর সর্বোচ্চ পরিমাণ ক্লাস 150টি ক্লাস পাচ্ছ। তাছাড়াও সলভ ক্লাস পাচ্ছ 11টি, মডেল টেস্ট 25টি। এছাড়া আর কি কি পাচ্ছ একটু ভালো করে দেখো। অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ শিট, তারপরে পাচ্ছ মেমোরাইজিং পিডিএফ শিট, প্র্যাকটিস শিট। এই এত কিছু পাচ্ছ তোমরা মাত্র 2900 টাকায়। সো কত টাকায় রাখা হয়েছে আমি আবারও বলি, মাত্র 2900 টাকায় আমাদের এই কোর্সে যুক্ত হতে পারছো। সো ভাইয়া ক্লাস শুরু হবে কত তারিখ থেকে একটু ভালো করে দেখো। 5ই সেপ্টেম্বর থেকে। 5ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে। কিভাবে যুক্ত হব? এই যে দেখো, এই দুইটি নাম্বারে দ্রুত করে যে কোনো একটি নাম্বারে তোমরা কল দিতে পারো, অথবা লার্ন উইথ ইমরান পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দ্রুত করে যুক্ত হয়ে যেতে পারবে। তাছাড়া আর কি কি পাচ্ছ ভালো করে দেখো। আমরা সি ইউনিটে যারা আছি, সি ইউনিটে যারা কিভাবে ভর্তি হব বা কি কি আছে আমাদের, সো একটু ভালো করে দেখো। 6টি সাবজেক্টের উপর সর্বোচ্চ পরিমাণ ক্লাস কতটি ভাইয়া? 205টি ক্লাস। তাছাড়াও 11টি সলভ ক্লাস, 25টি মডেল টেস্ট। আর কি কি আছে? অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ ফাইল, মেমোরাইজিং পিডিএফ শিট আর প্র্যাকটিস শিট পাচ্ছ তোমরা। সো এইখানেও তোমরা মাত্র 2900 টাকা দিয়ে যুক্ত হতে পারবে। সো দুইটি নাম্বারে দ্রুত করে যে কোনো একটি নাম্বারে কল দিয়ে যুক্ত হয়ে যাবে, অথবা লার্ন উইথ ইমরান পেজের ইনবক্সে মেসেজ দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারবে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের প্রাইভেট ব্যাচে 5ই সেপ্টেম্বর। মনে রাখতে হবে 5ই সেপ্টেম্বর ক্লাস শুরু হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।